আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের দিকে একটু হাঁটতে বের হলাম। বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, যার কারণে একটু হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে বের হয়ে দেখলাম যে এখানে স্টল বসেছে, মেলা চলতেছে। তো কিছুক্ষণ পর জানতে পারলাম এটা হচ্ছে রোজ ডের মেলা। তো ভাবলাম দেখি রোজ ডেতে কী পাওয়া যায়। তো দেখেন ওদের রোজ ডেতে পাওয়া যাচ্ছে ম্যাগাজিন, বই, পত্রিকা এগুলা। আর কিছু দোকানে আছে 8টা 10টা ফুল, এর থেকে বেশি কিছুই নেই ওদের মেলাতে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি একটা মজার স্টোরি শোনাই। হাঁটতে হাঁটতে যখন একটা স্টলে গেলাম, স্টলের লোকটা বলল আমার হাজব্যান্ডকে, তোমার ওয়াইফ তো সুন্দর অনেক, তো তোমার ওয়াইফকে একটা ফুল কিনে দাও, একটা রোজ কিনে দাও। তখন আমার হাজব্যান্ড বলল, না আমার ওয়াইফের রোজের প্রয়োজন নেই। তখন সে বলল, কেন রোজের প্রয়োজন নেই কেন? প্রত্যেকটা মেয়ে তো রোজ পছন্দ করে। তখন আমার হাজব্যান্ড বলল, না আমার ওয়াইফের রোজের প্রয়োজন নেই, তুমি পারলে জিজ্ঞেস করে দেখো। কারণ তার কনফিডেন্ট ছিল যে আমি তার কাছ থেকে রোজ নিব না এখন। তখন সে যখন বলল তুমি রোজ কিনে নাও একটা, তখন আমি বললাম যে না ভাই, দরকার নাই আমার রোজের, আমার এখন রোজ লাগবে না। তখন সে আমার হাজব্যান্ডকে বলল, তোমার ওয়াইফ তো অনেক বুঝের, তোমার ওয়াইফ তো মনে হয় তোমাকে চিনে, তুমি কৃপণ। তখন আমার হাজব্যান্ড বলল, না রে ভাই, আমি কৃপণ না, আমি রোজ ছাড়াও আমার ওয়াইফকে অনেক কিছুই কিনে দেই, যার কারণে আমি জানি তার এখন রোজের প্রয়োজন নেই। তো এখন সে যে স্বীকার কাটছে যে হ্যাঁ, তারা যখন বলল যে তোমার ওয়াইফ তো অনেক বুঝের, তখন সে স্বীকার কাটছে যে হ্যাঁ আসলে আমার ওয়াইফ অনেক বুঝের। কিন্তু যখন আমি কিছু আবদার করে বসি যে আমার লাগবে, আমাকে এটা দাও ওইটা দাও, তখন সে বলে আমি নাকি তাকে বুঝি না। এই হচ্ছে আমার ভালোবাসার স্বামীর ফল। বুঝতে পেরেছেন? তো আপনাদের যদি আমার স্টোরিটা একটু ভালো লেগে থাকে, ভাই ও বোনেরা, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদেরকে এই ছোট পরিসরে আমার স্টোরিটা শুনিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।